আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমরা যে টাইগার মুরগিগুলো এনেছিলাম আমাদের খামারে, সেই টাইগার মুরগিগুলা আর বয়স আজকে ৭ দিন। আলহামদুলিল্লাহ আমাদের ব্রুডিং থেকে এসে আজকে ৭ দিন বয়সে একটা টাইগার মুরগিও মারা যায় নাই। তো আজকে যেহেতু ৭ দিন বয়স, ৭ দিনে একটা ভ্যাকসিন আছে টাইগার মুরগির। রানীক্ষেতের যে ভ্যাকসিনটা, BCRDV ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা মূলত সরকারি হসপিটাল থেকে এনেছি। এর দাম নিয়েছে ৳২৫। এমনিতে বাইরে কিনতে গেলে এর দাম অনেক। এই ভ্যাকসিনটা ১০০ মুরগির জন্য ১০০ মুরগিকে দেয়া যাবে। আমার ৩০ টা মুরগি। আমি পুরোটাই মিক্স করেছি। কিন্তু আমি ৩০ টা মুরগিকে দিব। বাদবাকি যা থাকবে সব ফেলে দিব। যেহেতু আজকে মুরগির বয়স ৭ দিন, তো ছোট মুরগি, তাই এদেরকে আমি চোখে ফোঁটা দেব। চোখে ফোঁটা দেওয়ার জন্য একটা ড্রপের বোতল লাগে, কিন্তু যে ওইটা আমার কাছে নাই। সেজন্য আমি যে সুই আছে, সিরিঞ্জের ভিতরে ভ্যাকসিনটা নিয়ে তারপরে সুইয়ের মাধ্যমে ফোঁটা করে দিব। তো প্রথমে ভ্যাকসিনটা বানানোর জন্য পুরো ভ্যাকসিনটা এর ভিতরে ৬ মিলি পানি দিয়ে ভ্যাকসিনটাকে মিক্স করলাম। মিক্স করার পরে প্রত্যেকটা মুরগিকে ধরে ধরে চোখে ১ ফোঁটা করে দিয়ে দিতেছি। আর যেহেতু এটা রানীক্ষেতের ১ম ডোজ, তাই ডান চোখে দিলাম। আর দ্বিতীয় ডোজ আমরা বাম চোখে দেব। আর ১১ দিন পরে যে গাম্বুরা ডোজটা দিব, ওই ডোজটাও প্রথমে ডান চোখে দিব, তারপর বাম চোখে দিব। ভ্যাকসিনটা আমি দিচ্ছি সন্ধ্যার পরে, যখন আরকি ঠান্ডা থাকে। গরমের ভিতরে ভ্যাকসিনটা দেয়া যায় না। আর ভ্যাকসিন দেওয়ার ৪ ঘন্টা আগের থেকে যে ওষুধের পানি ছিল, ওষুধের পানি সরিয়ে সাদা পানি দিয়েছি, এবং ৪ ঘন্টা পরে আবার যে ওষুধের রুল আছে, ওই রুল অনুযায়ী ওষুধ দিব। ৪ ঘন্টার ভিতরে আর কোনো ওষুধ দিব না। আসসালামু আলাইকুম।